যাদের কাঁধে চড়ে ক্ষমতায় আসা তারাই কি এখন টেনে নামাতে রাজপথে? শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু এটাই এখন নেপালের নিষ্ঠুর বাস্তবতা। মাত্র 10 মাস আগে যে জেনজি তরুণেরা জান প্রাণ লড়ে এক জনপ্রিয় র্যাপারকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, ঠিক 100 দিন পর সেই তরুণরাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। কিন্তু কেন? পরিবর্তনের প্রতীক বালেনশার সরকার কি তবে ব্যর্থ? আসলে রাজনীতিতে হানিমুন পিরিয়ড বলে একটা কথা আছে, কিন্তু বালেনশার প্রশাসনের জন্য সেই সময়টা ফুরিয়ে গেছে চোখের পলকে। কাঠমান্ডুর মেয়র থেকে ব্যাপক জনপ্রিয়তায় দেশের প্রধানমন্ত্রী হওয়া বালেন্দ্র শাহর উপর তরুণদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু 100 দিনেই মোহভঙ্গ। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে 25 বছর বয়সী এক রাইড শেয়ারিং চালক গণেশ নেপালি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। অপরাধ বেআইনি পার্কিং এর জন্য পুলিশ তার বাইক লক করে 1000 রুপি জরিমানা করেছিল। এই একটি ছোট ঘটনা সাধারণ মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভের বারুদে আগুন ধরিয়ে দিয়েছে। আর এর সাথে যোগ হয়েছে পুনর্বাসন ছাড়া নদী তীরের বস্তি উচ্ছেদ অভিযান। মাত্র প্রায় 2600 পরিবার এখন গৃহহীন। কীর্তিপুরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যখন বন্যার পানি ঢুকে পড়ে, তখন সংহতি জানাতে যাওয়া জেনজি আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। অনেককে গ্রেফতারও করা হয়। এমনকি 3টি প্রধান সংবাদ মাধ্যমের কার্যালয় অবরুদ্ধ করার মতো ঘটনাও ঘটেছে। তরুণেরা ভাবছেন, পুরনো রাজনৈতিক দলগুলোর স্বজনপ্রীতি আর পচনের হাত থেকে বাঁচতে তারা যাকে বেছে নিয়েছিলেন তিনিও কি তবে একই পথে হাঁটছেন? নেপালের এই সংকট কিন্তু হঠাৎ তৈরি হয়নি, এর শিকড় আরো গভীরে। 2008 সালে রাজতন্ত্র বিলোপের পর 16 বছরে নেপালে 13টি সরকার এসেছে। রাজনৈতিক অস্থিরতা আর দুর্নীতির কারণে দেশটা বছরে প্রায় $3.3 বিলিয়ন হারায়। তরুণদের বেকারত্বের হার 20% ওপরে। আর এই অভিজ্ঞতা পুরো দক্ষিণ এশিয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য এক মস্ত বড় শিক্ষা। আমরা অনেক সময় ভাবি একটা প্রগতিশীল সংবিধান বা নির্বাচনী ব্যবস্থার পরিবর্তনই সব সমস্যার সমাধান, কিন্তু নেপাল আমাদের দেখাচ্ছে শাসন ব্যবস্থায় যদি স্বচ্ছতা, সুশাসন আর জবাবদিহিতা না থাকে, তবে শুধু মুখের কথায় বা প্রগতিশীলতার মোড়কে তরুণদের ধরে রাখা যায় না। জেনজি এমন এক সরকার চায়নি যাকে প্রশ্ন করা যাবে না। তারা এমন এক প্রশাসন চেয়েছিল যারা তাদের কথা শুনবে। নেপালের এই রাজনৈতিক পরীক্ষা এখনো শেষ হয়ে যায়নি, বরং পরীক্ষাটা এখন আরো কঠিন মোড়ে দাঁড়িয়ে। উচ্ছেদ অভিযানের ভুল সংশোধন আর সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করাই এখন বালেনশাহ সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। আরেকটি বড় সহিংস আন্দোলন দানা বাঁধার আগেই কি সরকার তরুণদের এই যৌক্তিক ক্ষোভের সমাধান করতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মতামত।